ছিলেন, তিনি রাতের বেলা অন্ধকারে হাঁটতেন, জনগণের খোঁজ খবর নিতেন কিনা? নিতেন। আর আমাদের প্রেসিডেন্টরা খোঁজে নেই, তাকে সিলেক্ট দিতে হয় অনেক হাজার পুলিশ সেনাবাহিনী, আছে না? আর ইসলামী শাসক কারে বলেন ভাই? ও মুসলমান ভাই, ইসলামী শাসক কাকে বলে? হযরত ওমর রাতের বেলায় কোনো বডিগার্ড নাই, একা একা মদিনার পথে, আরবের পথে পথে ঘুরতেন, জনগণের খোঁজ খবর নিতেন। এরকম রাতের বেলা হাঁটতেছেন, এমন সময় একটি বাড়ির ভিতরে আওয়াজ আসলো। একটি মহিলা তার মেয়েকে বলতেছে, ও মেয়ে, দুধের ভিতরে তুমি পানি মিশাও, দুধের ভিতরে তুমি পানি মিশাও। মেয়ে ডাক দিয়ে বলে, ও মা, দুধের ভিতরে পানি মিশালে কি হবে? বললে, দুধের ভিতরে পানি মিশালে বাজারে আগামীকাল বেশি দামে বিক্রি করতে পারবো, বেশি লাভবান হবো। ওই মেয়ে ডাক দিয়ে বলে, ও মা, আপনি কি শুনেন না কিছুদিন আগে প্রেসিডেন্ট ওমর বলেছে যারা দুধের ভিতরে পানি মিশাও তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, দুধের ভিতরে পানি মিশানো হারাম। মা বলতেছে, এখন কি প্রেসিডেন্ট দেখেন? ও না, তো প্রেসিডেন্ট যখন দেখে না দুধের ভিতরে পানি মিশালে সমস্যা নাই, খেয়াল করছে? মা এবং মেয়ের কথাবার্তা শুনতেছে কে? আড়ালে শুনতেছে কে? জোর বলুন না, কথা বোঝেন না? ওমর শুনেন না? ওমর বাড়ির দরজায় দাঁড়ানো, মা মেয়ে কিন্তু জানে না ওমরদের পাশে। মা এবং মেয়ের কথাবার্তা বলতেছে, মা বলতেছে তুমি পানি মিশাও, ওমর কিন্তু দেখতেছে না। ছোট বাচ্চা মেয়ে বলতেছে, ও মা, প্রেসিডেন্ট ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার। দুধের ভিতরে পানি মিশাচ্ছ, খাদ্য ভেজাল করতেছ, ওজনে কম দিতেছ, কেউ না দেখলেও দেখতেছে কে? গোপনে গোপনে দুর্নীতি করতেছ, বাংলার জমিনে হাজার টাকাগুলো বিদেশে পাচার করতেছে, কেউ না দেখলেও দেখতেছে কে? স্যার বলুন না কে? আল্লাহ দেখে না? আল্লাহ দেখে কিনা? 24 ঘন্টা আল্লাহর দরবারে আপনাকে আল্লাহ হাজির। আল্লাহ দেখতেছে আপনি কোথায় কি করতেছেন, কারণ আপনার সিসি ক্যামেরা আপনার ভিতরে ফিট করা আছে, আছে না নাই? দুইজন কেরামান কাতিবিন কাদের উপরে আছে, 24 ঘন্টা আপনি কোথায় কি করতেছেন লিখতেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক স্পেশাল ক্যামেরা দ্বারা আপনাকে ভিডিও করতেছে। শুধু হাদিসের ভিতরে এসেছে প্রত্যেকটা বনি আদমের গাড়ের শাইরগের এখানে একটি মেমোরি কার্ড আল্লাহ ফিটিং করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি সারা জীবনে কি করতেছেন? মেমোরিতে লোড হচ্ছে। কিয়ামতের ময়দানে ওই ভিডিও মেমোরি কার্ডটাই আল্লাহ টান দিয়ে এখান থেকে খুলবেন, খুলে আপনার বড় পর্দার ভিতর লাগিয়ে দিবেন। এই যে বাতি, এই যে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন না, বিশাল পর্দায় দেখছেন কিনা? কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বিশাল একটি পর্দা থাকবে। আপনি যদি আব্দুল্লাহ হন, আপনার জীবন জিন্দেগি ওই মেমোরি কার্ডটা এভাবে লাগিয়ে দিবে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। আপনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোথায় কি করতেছেন, কোথায় ঘুষ খেয়েছেন, কোথায় দুর্নীতি করেছেন, কোথায় সুদ খেয়েছেন, কোথায় কাকে অবৈধ কর্মকাণ্ড করেছেন, সব কিছু ভিডিও আকারে হাসরের বাসীরা দেখবে। দেখবে কিনা? জোর বলুন, দেখবে কিনা? দেখবে। তাহলে ওই দিন আপনি বাঁচার উপায় আছে কিনা? বাঁচার উপায় আছে। তাহলে এটাই হচ্ছে তাকওয়া। আপনি মনে করবেন যে যেমন একটু ধারণা দেখি আমরা, এমন এমন মাঝে মধ্যে ভিডিওর ভিতরে দেখি, চ্যানেলের ভিতরে দেখি, ফেসবুকের ভিতরে দেখি, এমপি মিনিস্টার যারা সেলিব্রিটি ওই সমস্ত সেলিব্রিটি ব্যক্তিরা কোনো কাজ করতে চাইলে কি করে? একটু টেনশনে পড়ে, কোন সময় কোন ক্যামেরাম্যান এসে ধরে লাগে, আছে না না? সাংবাদিক কোন সময় ধরে, এই কারণে তারা লুকি লুকি দেয়, ঠিক না? এখন খেয়াল করুন, সিসি ক্যামেরার ভয়ে, ক্যামেরাম্যানের ভয়ে যদি সেলিব্রিটি ব্যক্তি যদি ফালায়, আপনি একটু খেয়াল করুন, ওই সেলিব্রিটি ব্যক্তি ক্যামেরার ভয়ে সে কাজ করতে হুঁশিয়ারি করে কিনা? কোন পাকে ক্যামেরাম্যান কোন ভিডিও করে ফাঁস করে দিয়ে, আছে না? একটু খেয়াল করে দেখুন। আপনি যদি ওই ক্যামেরাম্যানকে ভয় করেন, আল্লাহ পাকের ক্যামেরাম্যানকে ভয় করা দরকার আছে না না? 24 ঘন্টা আপনি যদিও ঘুমে থাকেন, ওই ক্যামেরাম্যান ভিডিও করতেছে, কোন জায়গায় কি করতেছেন, কোন জায়গায় কোন কথা বলতেছেন, কার হক মেরে রেখেছেন, সব কিছু ওই ভিডিওর ভিতরে রেকর্ড হচ্ছে কিনা? এটাই হচ্ছে তাকওয়া। সিসি ক্যামেরা দেখলে আপনি সিসি ক্যামেরা থেকে আড়াল চলে যান, কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা থেকে আপনি আড়াল হতে পারবেন না। পারবেন? জোর বলুন না। কে আল্লাহর সিসি ক্যামেরা থেকে কে আড়াল হতে পারবেন? আপনি দেখান তো পারবেন? অসম্ভব। এটা কি সম্ভব? অসম্ভব।
তাহলে আমরা এত কিছু জানার পরেও আমরা এখনো গুনার ভিতরে জানি তাকওয়া হাসিল আমরা করতেই পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, ও কাব বিন উবাই, তাকওয়া মানিটা কি? তাকওয়া মানিটা কি আমার একটু বলো। উবাই ইবনে কাব বলেছেন, ও আমিরুল মুমিনিন, আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন বলেছে, এটা তাকওয়াটা কি আমাকে একটু বলো। উবাই ইবনে কাব বলে, ও আমিরুল মুমিনিন, আপনাকে একটু উদাহরণ দিই। তাফসীরের ভিতরে এসেছে উবাই ইবনে কাব উদাহরণ দিচ্ছে, ও আমিরুল মুমিনিন, আপনি এমন একটি রাস্তা দিয়ে যাইতেছেন, এমন একটি রাস্তা দিয়ে যাইতেছেন যে রাস্তাটা পিছল এবং সংকীর্ণ রাস্তা, ছোট রাস্তা, পিছলা, এবং তার দুই ধারে কাঁটাযুক্ত গাছ, দুই ধারে, আমিরুল মুমিনিন, এই দুই ধারে কাঁটাযুক্ত গাছ, রাস্তা পিছল আর রাস্তাটা একদম সংকীর্ণ। ওই রাস্তা দিয়ে আপনি কিভাবে হাঁটবেন? কিভাবে হাঁটবেন? আমিরুল মুমিনিন বলো, উবাই ইবনে কাব, অবশ্যই আমি নিজেকে কন্ট্রোল করে হাঁটবো, এমনভাবে হাঁটবো যাতে আমি পিছলে খেয়ে না পড়ে যাই, আবার এমনভাবে জামা কাপড় ধরে রাখবো যাতে আমার জামা কাপড়ের সাথে আমার শরীরের সাথে কাঁটা না লাগে। আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর উবাই ইবনে কাব বলে, আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়ার ভিতরে জানা থাকবে, রাহাজানি থাকবে, দুর্নীতি থাকবে, সুদ থাকবে, জানা থাকবে, ঘুষ থাকবে, তারপরে খাদ্য ভেজাল দেওয়া থাকবে, শয়তানি করা থাকবে, বদমাশি করা থাকবে, কিন্তু এই সমস্ত দুনিয়াবি সমস্ত হারাম কাজগুলো থেকে একমাত্র আল্লাহ দেখতেছে, এটা মনে করে আপনি নিজেকে নিজেই কন্ট্রোল করার মান হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে তাকওয়া। বাইন মাছের ভূমিকা ভালো করতে হবে। বাইন মাছ কাদায় থাকে না? কাদায় থাকার পরে তার শরীরে কায়দা লাগে কি না? লাগেনি? তাই আসল সম্মানিত আছে বাইন মাছের ভূমিকা। দুনিয়াতে পাপাচার থাকবে, এটা থেকে বিরত আসতে হবে। তাই রোজা যেরকম আমরা পালন করতেছি, শাওয়াল মাসের 6 রোজা রাখবো তো ইনশাল্লাহ। এরপর আসেন, কিয়ামত তারাবির নামাজ পড়েছি, নামাজ আসল তো নামাজ জামাতে অনেকে পড়েছি। রোজা আসলে 5 জায়গায় নামাজ আরো মানুষ বেশি হয়ে যায়, ঠিক কিনা? তার রোজা যাওয়ার পর নামাজ ছেড়ে দিয়ে, আছে না? তাহলে আপনি এই রোজার মাস আল্লাহ ট্রেনিং দিয়েছে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে না। কি এমন লাইন? তাহাজ্জুদ আমরা বেশার কম রোজার মাসে পড়ছি কিনা? না, পড়েন নাই? সুযোগ তো আল্লাহ করে দিয়েছে, সেরের সময় উঠে তাহাজ্জুদ পড়ছি। তাহাজ্জুদ ছাড়া যাবে না। এই জুমাতুল বিদা এবং শেষ জুমায় আপনি একটি ওয়াদা করেন, রোজা যেরকম রেখেছি নফল রোজা রাখবেন মাসে, এই 6টা রোজা তো রাখবো, আর প্রতি মাসে 3টা রোজা রাখবো, আর ওই মাসের 13, 14, 15, আর ওই মাসের 13, 14, 15 আমি নফল রোজা রাখবো। এরপরে আমি দান সদকা যেরকম রোজার মাসে করেছি পরের মাসে করবো, কোরআন শরীফ যেরকম রোজার মাসে পড়েছি পরের মাসে 11টি মাস পড়বো। খেয়াল করেছেন? এরপর তাহাজ্জুদ যেরকম রোজার মাসে করেছি বাকি 11টি মাস তাহাজ্জুদ পড়বো। এটা হচ্ছে রোজার শিক্ষা। তাই আমরা শেষ কথা, তাকওয়া হাসিল করতে হবে। বাকি রোজার মাস, বাকি 11টি মাস রোজার মাস থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11টি মাস ইবাদতের মাধ্যমে কাটাইতেই হবে, আর তাকওয়া হাসিল করতেই হবে। তা ঈদের দিন ঈদগাহে আসার আগেই আমরা ফিতরাগুলো আদায় করে দিব, আর ঈদের যে সুন্নাহ কর্মকাণ্ড, ঈদের সুন্নতগুলো আমরা আদায় করবো। সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, 1 নম্বর সুন্নাহ হলো খুব ভোরে ঘুম থেকে উঠা। খুব ভোরে, ইমাম সাহেব আপনাদেরকে আবার মনে করে দিবে, অথবা করাই দিয়েছেও মনে হয়, কিন্তু আমি বলার উদ্দেশ্য আপনাদেরকে আবার স্মরণ করে দেওয়া। 1 নম্বর হচ্ছে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠা। অনেক সময় সারা রাত ঈদের শপিং করতে করতে 13 পান না, কোন জায়গায় সূর্য উঠে গেছে 13 না, এসে আসে না? আপনি সারা রাত জাগান দেখছেন, দোকানদারি করেছেন, খেয়াল করেন, দোকানদারি করেছে, ঈদের শপিং করেছেন, আপনি কোন ফাঁকা দিয়ে সময় গিয়েছেন, সূর্য উঠে গেছে, আবার তাড়াতাড়ি গিয়ে দৌড়ে যায়, আপনি কি করছেন? দৌড় দিয়ে যায়, আপনি ঈদের নামাজ পড়ছেন। এখন আপনার ফরজ কোনটা? খেয়াল করেন, ঈদের নামাজ ফরজ না ফরজ নামাজ? ফজর নামাজ। ফজর নামাজ তো হয় না, তো কিসের ঈদের নামাজ? খেয়াল করেছেন? তাহলে খুব ভোরে ঘুম থেকে উঠা, জামাতের সেই নামাজ আদায় করা, মেসওয়াক করা, গোসল করা, এরপর হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। যার নতুন কাপড় আছে সমর্থ অনুযায়ী পরবেন, আর যাদের পুরাতন কাপড় নতুন করে পরিষ্কার করে পরবেন। সুগন্ধি ব্যবহার করা, এগুলো সুন্নাহ রাসূলুল্লাহ। তারপরে শরীয়ত সম্মত সুসজ্জিত, নিজেকে যতরকম সৌন্দর্য অর্পিত করা যায় এরকম করা। তারপরে ঈদগাহে তাড়াতাড়ি কি যাওয়া, আবার কোনো ওজোর যদি না থাকে এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া। আর যদি ওজোর থাকে আপনার রাস্তা হয়তো একটা, এখানে রাস্তা একটা না, তাহলে রাসূলুল্লাহ সুন্নাত হলো ডান দিক দিয়ে যাওয়া, বাম দিক দিয়ে আসা। খেয়াল করেছেন? এরপর হচ্ছে ঈদগাহে নামাজ পড়া, রাসূলুল্লাহ সুন্নাত। ঈদগাহে নামাজ পড়া রাসূলুল্লাহ সুন্নাত। যাদের ঈদগাহ না তারা তো মসজিদে পড়বে। তাহলে এই কারণে জরুরি ঈদের নামাজ খোলা আকাশে পড়া রাসূলুল্লাহ সুন্নাত। ঈদগাহে যাদের আছে তারা ঈদগাহে নামাজ পড়া উত্তম, আর যাদের ঈদগাহ নাই তারা ঈদগাহে ব্যবস্থা করার দরকার। আছে না নাই? আছে না নাই?
ঈদগাহের ব্যবস্থা করবেন। আপনার তো ঈদগাহ আছে, ঈদগাহের ব্যবস্থা নামাজ হবে, নামাজ হবে, ঘরটার কারণে হবে না। আপনারা সামনে বছরের জন্য ঈদগাহের জন্য আরো পারিপাটি করে ঈদগাহ তৈরি করেন। ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নাহ, মসজিদেও সুন্নাহ আদায় হবে, তবে পরিপূর্ণ আদায় হবে না। সম্মানিত হাজির, এরপর হলো তাকবীর বলা, আল্লাহু আকবার।